আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রজনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি মাছ রান্নার রেসিপি দেখাবো আর সাথে করলা ভাজির রেসিপি দেখাবো। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি। এখানে দুটো আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে আমি মাখা করে নেব। মাখা করা হয়ে গেছে, এখানে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হলে মাছটাকে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছটাকে ভালোভাবে ভাজবো। এখানে আজকে আমি নরম ভাবে ভাজবো না, একটু কড়া করে ভাজবো মাছ। এখানে আমি মাছের মশলাটাকে কষবো। এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম, একটা লঙ্কা, একটা তেজপাতা। এখানে আমি পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিব। এইভাবে মাছ রান্না করবেন, খেতে ভালো লাগবে। প্রতিদিন তো আমরা ঝোল খাই, অনেক রকম ভাবে ঝোল রান্না করি খাই। এরকম ভাবে একবার রান্না করবেন, আপনাদেরকেও মজা লাগবে, আমাদেরকে খুব ভালো লাগে খেতে। শুধু মাছ দিয়ে ভাত খাবেন, আর কিছুই লাগবে না। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প তেলে রান্না হয়ে যাবে, খুব বেশিও তেল লাগবে না। আর আমি অল্প মশলাতেই রান্না করবো, একটু একটু করে মশলা দেবো। খুবই মজা লাগে, খুবই টেস্টি লাগে। হলুদের গুঁড়ো, ধনিয়া জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কিছুই দেবো না, এতে আমার মশলা কষবো। এবার ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। মাছ দিলে পরে আমি বেশি পানি দেবো না, একটু সামান্য পানি দেবো। তো এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। একটা সাবস্ক্রাইব করে দিলে আমাদের উৎসাহ বাড়ে, একটা লাইক করে দিলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে। প্লিজ, আমার ভিডিও করা পেশা নাই, ভিডিও করছি আমি, আমার কিছু কারণ আছে, তা আপনাদেরকে বলেছি প্রথমকার ভিডিওতে। ভিডিওগুলো দেখবেন, অবশ্যই জানবেন। এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এরকম ভাবে রান্না করবেন, আপনাদেরকে খুব ভালো লাগবে। এরকম রসালো করেও রাখতে পারেন, আবার রসটাকে আপনারা মেরে দিলেও ভালো লাগবে। এরকম রসালো থাকলেও ভালো লাগবে। আমি বেশি পানি দিইনি, একটু পানি দিয়েছিলাম। তো দেখছেন আমি রসটাকে মেরে দিয়েছি, এরকম থাকবে। এবার সাথে আমি করলা ভাজবো, করলার বীজগুলোকে ফেলে দেবো ভালোভাবে। করলা খুবই আমাদের শরীরের পক্ষে উপকারী জিনিস। প্রতিদিনে করলা ভাজি। শুধুই আমি করলা ভাজি, করলাতে আলু দিয়ে না, কিছু দিয়ে না, করলা ভাজি তাও মজা লাগে, খুব তেতো লাগে না। এরকম ভাবে ভাজবেন, আমি যেরকম ভাবে ভাজবো আপনাদেরকেও তেতো লাগবে না। এখানে আমার কাটা হয়ে গেল। এখানে আমি কয়েকটা রসুন ছিলে নিয়েছিলাম, রসুনের কোঁ দিয়ে দিলাম, আর একটা লঙ্কা, আর একটা ঘরোয়া মশলা। এই মশলাটার কারণে বেশি করলাটা মজা লাগে। আর করলাতে একটা পেঁয়াজ দিয়েছি, আর লবণের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো। আর কিছুই দিব না, এতেই হয়ে যাবে। এরকম ভাবে আপনারা ভাজবেন, খুবই ভালো লাগবে।